Welcome to all of you, my dear viewers and learners. Here I am Bikash Sarkar, lecturer in English. I am warmly greeting you. Today I am going to conduct a class on basic English grammar. The title of today's class is Split Infinitive. Split Infinitive. Let's have the previous background of split infinitive, different forms of infinitive. Here is the infinitive, now full infinitive, split infinitive, passive infinitive, bare infinitive, perfect infinitive. And out of these infinitives, there is another infinitive called continuous infinitive. We will discuss this continuous infinitive in the later part of our videos, but not today. In the next video, we will try to discuss continuous infinitive. Today, our target is to discuss split infinitive. Next one, target of learning. Split infinitive. What is split infinitive? Firstly, we will know what is split infinitive, different examples and function of split infinitive. Today we are going to present different example and function of split infinitive. split infinitive এর উপর বাংলায় আলোচনা শেষ অবধি দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স। অবশ্যই ক্লাসটি দ্বারা উপকৃত হবেন। কমেন্ট, সাবস্ক্রাইব ফর নোটিফিকেশন। Split infinitive. First of all, we will know what is split infinitive. When adverb, adverbial phrase, modifier comes between two and verb. For breakdown, it is called infinitive. অর্থাৎ টু প্লাস ভার্ব এর মধ্যে যখন অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা মডিফায়ার চলে আসবে এবং এই ইনফিনিটিভের মধ্যে বিভেদ বা বিচ্ছেদ সৃষ্টি করবে, তখন তাকেই বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। আরেকবার একটু দেখি, ক্লিয়ার করি। হোয়েন অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মডিফায়ার কামস চলে আসে, অর্থাৎ যখন অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা মডিফায়ার চলে আসে বিটুইন টু অ্যান্ড ভার্ব, টু এবং ভার্বের মাঝে যখন অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা মডিফায়ার চলে আসে এবং তার মধ্যে বিচ্ছেদ ঘটায়, অর্থাৎ টু এবং ভার্বের মধ্যে বিচ্ছেদ ঘটায় বা বিভাজন তৈরি করে, তখন ওই ইনফিনিটিভটাকেই বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। আমরা একটু দেখি বাংলায়। টু ইনফিনিটিভ এর মাঝে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা মডিফায়ার বসে টু ইনফিনিটিভ এর বিভাজন বা বিচ্ছেদ ঘটালে তাকেই স্প্লিট ইনফিনিটিভ বলা হয়। আবার আমরা একটু দেখি, টু ইনফিনিটিভের মাঝে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা মডিফায়ার বসে টু ইনফিনিটিভ এর বিভাজন বা বিচ্ছেদ ঘটালে তাকে স্প্লিট ইনফিনিটিভ বলে। এক্সাম্পল, টু প্লাস ওয়াক, এটা হচ্ছে টু ওয়াক, এটা একটা ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব বসছে, এটা একটা ইনফিনিটিভ। একটু দেখি নেক্সট ওয়ান, টু স্লোলি ওয়াক, অর্থাৎ টু বসছে, স্লোলি বসছে, এরপরে ওয়াক বসছে। এই যে টু এবং ওয়াক এর মাঝে এই যে স্লোলি বসছে, এই যে স্লোলিটা বসছে, প্রথমে কি ছিল টু আর শেষে কি ছিল ওয়াক, এই দুইয়ের মাঝে কে বসছে, এই স্লোলি। তার মানে টু এবং ওয়াক এর মাঝে স্লোলি বসছে, টু এবং ওয়াকের মাঝে স্লোলি বসে এটা একটি ইনফিনিটিভ, টোটালটা একটি ইনফিনিটিভে কনভার্ট হয়েছে। এখন এটাকেই বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। এখন টোটালটাকেই বলা হবে স্প্লিট ইনফিনিটিভ, কিন্তু স্লোলিটি টু প্লাস ওয়াক এর মাঝে বসছে, অর্থাৎ টু প্লাস ওয়াক ছিল, এটি ছিল ইনফিনিটিভ, উপরে এটি ছিল ইনফিনিটিভ, এর মাঝে স্লোলি বসছে, এটিও এখন একটি ইনফিনিটিভ আছে, এখন এটাকে বলা হবে স্প্লিট ইনফিনিটিভ। ওকে, নেক্সট ওয়ান, আই টোল্ড হিম টু স্লোলি ওয়াক, আমি তাকে ধীরে হাঁটতে বললাম। টু এবং ওয়াক এর মাঝে স্লোলি বসছে, আর এটাই হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। টু এবং ওয়াকের মাঝে স্লোলি বসছে, এই স্লোলিটি
টু এবং ওয়াকের মাঝে চলে আসছে, এটি একটি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটি টু ইনফিনিটিভের মাঝে চলে আসছে এবং এখন এটাকেও একটা ইনফিনিটিভ বলা হয়, এটাকেই বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। অ্যানাদার এক্সাম্পল, দ্য ক্রিমিনাল অ্যাগ্রিড টু সাইলেন্টলি সারেন্ডার টু দ্য পুলিশ। টু সাইলেন্টলি সারেন্ডার, ক্রিমিনাল সম্মত হয়েছিল নীরবে আত্মসমর্পণ করতে টু দ্য পুলিশ, পুলিশের কাছে। অর্থাৎ অপরাধী পুলিশের কাছে নীরবে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিল। এখানে আমরা দেখছি টু সাইলেন্টলি সারেন্ডার, এদের টু এবং সারেন্ডার এটি ছিল একটা ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, এর মাঝে সাইলেন্টলি বসছে। এই সাইলেন্টলি বসার কারণে এটি হয়ে গেছে স্প্লিট ইনফিনিটিভ। অর্থাৎ সিম্পল ইনফিনিটিভের মাঝে সাইলেন্টলি বসছে, তখন এটা হয়ে গেছে স্প্লিট ইনফিনিটিভ। অ্যানাদার এক্সাম্পল, লিরা আস্কড হিম টু সিনসিয়ারলি হেল্প দ্য পুয়ার। লিরা তাকে বলেছিল আন্তরিকভাবে সহায়তা করতে দরিদ্র বালকটাকে, টু দি পুয়ার বয়। আবার দেখি, লিরা আস্কড হিম টু সিনসিয়ারলি হেল্প দি পুয়ার বয়। লিরা তাকে বলেছিল দরিদ্র বালকটিকে আন্তরিকভাবে সহায়তা করতে। এইখানে আমরা দেখছি টু এবং হেল্প এর মাঝে সিনসিয়ারলি বসছে, টু এবং হেল্পের মাঝে সিনসিয়ারলি বসছে এবং এটা টোটালটি একটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটাকেই বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ ছিল টু হেল্প, টু হেল্প এটা ছিল সিম্পল ইনফিনিটিভ, এর মাঝে সিনসিয়ারলি বসার কারণে এখন এটাকেও একটা ইনফিনিটিভ বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। নেক্সট স্লাইড। My teacher advised me to carefully complete my home task. To carefully complete, to এবং complete এর মাঝে carefully বসছে, এটি হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। মাই টিচার অ্যাডভাইস মি, আমার শিক্ষক আমাকে উপদেশ দিয়েছিলেন, টু কেয়ারফুলি কমপ্লিট যত্ন সহকারে সম্পন্ন করতে, মাই হোম টাস্ক আমার বাড়ির কাজ। অর্থাৎ আমার শিক্ষক আমাকে যত্ন সহকারে আমার বাড়ির কাজ সম্পন্ন করবার উপদেশ দিয়েছিলেন। এই যেখানে টু কেয়ারফুলি কমপ্লিট এটি আছে স্প্লিট ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ ছিল টু প্লাস কমপ্লিট, এর মাঝে কেয়ারফুলি এটা চলে আসছে। এই কেয়ারফুলি চলে আসলে এখন একটি ইনফিনিটিভ গঠিত হয়েছে, এই ইনফিনিটিভটাকেই বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ওকে, হিয়ার ইজ এ নোট, split infinitive is recommended for informal verbal communication or colloquial expression. So far as possible, it should not be used in formal written language. কি বলতে চাইছে একটু দেখা যাক। স্প্লিট ইনফিনিটিভ ইজ রিকমেন্ডেড, স্প্লিট ইনফিনিটিভটা সুপারিশ করা হয় ফর ইনফর্মাল ভার্বাল কমিউনিকেশন, শুধুমাত্র অনানুষ্ঠানিক বাচনিক যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ শুধু অনানুষ্ঠানিক মৌখিক যোগাযোগের ক্ষেত্রে। ইনফর্মাল ভার্বাল কমিউনিকেশন অনানুষ্ঠানিক মৌখিক যোগাযোগের ক্ষেত্রে, অথবা কলোকুয়াল এক্সপ্রেশন, কলোকুয়াল আছে আন্তরিক বা কথ্য ভাষা, কলোকুয়াল এক্সপ্রেশন শুধুমাত্র কথ্য ভাষার ক্ষেত্রে অথবা অনানুষ্ঠানিক মৌখিক যোগাযোগের ক্ষেত্রেই শুধুমাত্র স্প্লিট ইনফিনিটিভটি ব্যবহার করতে সুপারিশ করা হয় বা বলা হয়। আর একটু দেখি, সো ফার অ্যাজ পসিবল যতটা সম্ভব, ইট শুড নট বি ইউজড এটা ব্যবহার করা উচিত নয়, ইন ফর্মাল রিটেন ল্যাঙ্গুয়েজ আনুষ্ঠানিক লিখিত ভাষায়, অর্থাৎ অফিসিয়াল রিটেন কমিউনিকেশন যেগুলো, সেগুলোতে যতটা সম্ভব স্প্লিট ইনফিনিটিভ যুক্ত কোনো এক্সপ্রেশন ব্যবহার করা উচিত নয়। এখানেই বলা আছে যতটা সম্ভব ইট শুড নট বি ইউজড এটা ব্যবহার করা উচিত না, ইনফর্মাল আনুষ্ঠানিক রিটেন ল্যাঙ্গুয়েজ আনুষ্ঠানিক লিখিত ভাষায়, আনুষ্ঠানিক লিখিত ভাষায় স্প্লিট ইনফিনিটিভ যতটা সম্ভব ব্যবহার করা উচিত নয়। ওকে, নেক্সট স্লাইড। দ্য কোচ কনসাল্টেড দ্য প্লেয়ার্স টু সিরিয়াসলি প্লে দ্য ফাইনাল ম্যাচ। কোচ উপদেশ দিয়েছিলেন প্লেয়ারদেরকে টু সিরিয়াসলি প্লে আন্তরিকভাবে খেলতে দ্য ফাইনাল ম্যাচটি, অর্থাৎ কোচ প্লেয়ারদেরকে ফাইনাল ম্যাচটি আন্তরিকভাবে খেলতে বা মারাত্মকভাবে খেলতে উপদেশ দিয়েছিলেন। এখানে আমরা দেখি টু সিরিয়াসলি প্লে, টু প্লে
এটা ছিল সিম্পল ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ, এর মাঝে সিরিয়াসলি একটা অ্যাডভার্ব বসছে, এর মাঝে একটা অ্যাডভার্ব বসছে। এই অ্যাডভার্ব এই অ্যাডভার্বটি বসার ফলে টু সিরিয়াসলি পেলে এটি একটি ইনফিনিটিভ হয়ে গেল এবং এই ইনফিনিটিভটাকেই বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। নেক্সট ওয়ান, দি ম্যানেজার অর্ডার দ্য সার্ভেন্ট টু কুইকলি গো আউট অফ দ্য অফিস। ম্যানেজার ভৃত্যকে উপদেশ দিল দ্রুত অফিসের বাইরে চলে যেতে। এখানে টু কুইকলি গো আউট, টু গো আউট এটা ছিল সিম্পল ইনফিনিটিভ, এর মাঝে একটা অ্যাডভার্ব বসছে কুইকলি। এখন এই টোটালটিও একটি ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটাকেই বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটাই স্প্লিট ইনফিনিটিভ। দি ম্যানেজার অর্ডার দ্য সার্ভেন্ট টু কুইকলি গো আউট অফ দ্য অফিস। ওকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কমপ্লিটলি ফলো হার। এটা খুবই কঠিন সম্পূর্ণরূপে তাকে অনুসরণ করা। এখানে টু কমপ্লিটলি ফলো হার, এইখানে টু ফলো, টু এবং এই ফলো এটি ছিল ফুল ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ, এর মাঝে একটি অ্যাডভার্ব আসছে কমপ্লিটলি, আসার পরে এই টোটালটি একটি ইনফিনিটিভ হয়েছে এবং এই হার সহ এই পুরোটুক ইনফিনিট, এটিও একটি ইনফিনিটিভ ফ্রেজ। কিন্তু এইটুকু টু কমপ্লিটলি ফলো, এইটুকুকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ। টু কমপ্লিটলি ফলো, স্প্লিট ইনফিনিটিভ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কমপ্লিটলি ফলো হার, তাকে সম্পূর্ণরূপে অনুসরণ করা খুবই কঠিন। টু কমপ্লিটলি ফলো, এইটুক স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভ ইজ প্রেজেন্টেড হেয়ার ক্লিয়ারলি। এখানে স্প্লিট ইনফিনিটিভটি আমরা পরিষ্কারভাবে উপস্থাপন করেছি। অ্যাকচুয়ালি দিস ইনফিনিটিভ মে বি অ্যাপ্লাইড ফর ইনফর্মাল কলোকুয়াল এক্সপ্রেশন অনলি। প্রকৃতপক্ষে এই ইনফিনিটিভটি শুধুমাত্র অনানুষ্ঠানিক কথ্য অভিব্যক্তির ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। এই ইনফিনিটিভটি শুধুমাত্র অনানুষ্ঠানিক কথ্য অভিব্যক্তি বা কথ্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এই ইনফিনিটিভটি প্রয়োগ করা যেতে পারে, বা এই ইনফিনিটিভটি প্রয়োগ করবার জন্য সুপারিশ করা হয় শুধু তখনই যখন কথ্য ভাষা বা মৌখিকভাবে কারোর সাথে যোগাযোগ করতে চেষ্টা করা হয়, তখনই এটি প্রয়োগ করতে বলা হয়। অবশ্যই রিটেন ল্যাঙ্গুয়েজে এটি একটু এড়িয়ে চলা উচিত। ওকে, ইনফিনিটিভের ব্যাপক ব্যাখ্যা রয়েছে ক্লাস নং 5-এ, আই বাটন, আমাদের এই ভিডিওটির উপরের আই বাটনে ক্লিক করলে ওটা পাওয়া যাবে। এই ক্লাস দেখার পর ইনফিনিটিভের উপর পাকা ধারণা হবে, অর্থাৎ ইনফিনিটিভের এই 5 নাম্বার ক্লাসটি দেখলে ওভারঅল সবগুলো ইনফিনিটিভ উপরেও একটা স্পষ্ট ধারণা হবে। সো দিস প্রেজেন্টেশন ইজ ফর দ্য অ্যাডভান্সড লেভেল অফ লার্নার। এখানে আমরা যে উপস্থাপন করলাম ক্লাসটি, এই ক্লাসটি মূলত অ্যাডভান্স লেভেল লার্নার যারা স্প্লিট ইনফিনিটিভ সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া পেতে চায়, তাদেরকে আমরা একটু এই ব্যাপারটা সম্পর্কে আর একটু পরিষ্কার ধারণা উপস্থাপন করলাম। কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট আপডেট। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ comment, like and subscribe for the next update. It's all for today. Have a nice time. Goodbye.